রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগ তদন্তে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুটি আবাসিক হলে রাতের আধারে ঘটে এই ঘটনা। শিক্ষার্থীদের ধারণা, ক্যাম্পাস অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে সবই ঘটেছে রাতের আধারে। কে বা কারা সৈয়দ আমির আলী হলের মুক্তমঞ্চ ও শহীদ জিয়াউর রহমান হলে পুড়িয়ে রাখে গ্রন্থ। আবাসিক হলে শিক্ষার্থীরা ঘাটাঘাটি করে বুঝতে পারে এগুলো কোরআন শরীফ ছিল। শিক্ষার্থীরা জানায় রাতের আধারে হলের দেয়ালে আঁকা হয় বিভিন্ন ধরনের নকশা ও ছবি। তারা হাতে নিয়ে দেখে যে একটা কোরআন পুরানো। তো এটা প্রথমে আমরা ভাবছি হয়তো কয়েল টয়েলও পড়ে যেতে পারে, কিন্তু বিষয়টা দেখার পর দেখলাম সম্পূর্ণ অস্বাভাবিক। আমাদের ওই ব্লকের সবাই প্রায় একটা পর্যন্ত সজাগ ছিলাম আর কি। তো এর আগে তো হওয়ার কোনো স্কোপ নাই, তো সম্ভবত ভোর রাতের দিকে হয়েছে আর কি। আমাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা দেশে বিশৃঙ্খলা করতে যাচ্ছে। আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক। একই কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 9 সদস্যের কমিটি। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। ন্যাক্কারজনক কাজ যেন কেউ না করতে পারে সেই বিষয়ে সর্বোচ্চ প্রশাসন থেকে যা করা দরকার এবং আইডেন্টিফাই করে শয়তানদেরকে আইডেন্টিফাই করে তার উপযুক্ত বিচারের আওতায় আমরা। দেশে একটা অশান্তি সৃষ্টি করাটা বহু মানুষের খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা এখনো সেই সম্প্রীতি বজায় রেখেই চলছি। আমি দেশবাসীর প্রতিও আহ্বান জানাবো যে এটার বিহিত আমরা করব, কিন্তু এইটা নিয়ে যেন দেশের অন্য কোনো জায়গাতে অশান্তি সৃষ্টি করা না হয়। পুলিশ বলছে প্রচলিত আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের পরামর্শক্রমে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের যে মুভমেন্ট চলাফেরা এটা স্বাভাবিক আছে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয় ও হলের নিরাপত্তা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।